সব সময় কিন্তু ব্যবসা সম্পর্কে ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করি। আমার ব্যবসা নিয়েই হচ্ছে আপনাদের সাথে কথা বলি। তবে আজকের ভিডিওতে কিন্তু একটু ভিন্ন রকম থাকছে। আজকে আমি আমার মেয়েকে সারাদিন সময় দিয়েছি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল ৮টা, আর আমার মেয়েকে কিন্তু সাজানোর জন্য আমি নিয়ে বসে পড়েছি। স্কুল লাইফটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা আশীর্বাদের মতো, তাই না? যে আশীর্বাদটা নাকি পরবর্তী একটা সময়ে অনেক বেশি আফসোস হয়, মনে হয় সারা জীবন কেন ওই স্কুলেই পড়লাম না। যাই হোক, মেয়ের স্কুলে যেহেতু প্রোগ্রাম আছে আর ওর যেহেতু নাচের একটা ভিডিও আছে, তাছাড়া খেলা দিয়েছে, কবিতা আবৃত্তি দিয়েছে, সব কিছুতেই ভালো করেছে, প্রাইজ পেয়েছে। তো নাচেরও একটা প্রোগ্রাম ছিল, তার জন্য কিন্তু মেয়েকে সকাল সকাল রেডি করানো হচ্ছে, কারণ 10টার মধ্যে হচ্ছে স্কুলে থাকতে হবে। আর স্কুলটা যদিও আমার বাড়ির একদমই কাছে, তো সেজন্য হচ্ছে আমার তেমন একটা প্যারা নেই, বা যে দূরে যেতে হবে এরকম কোনো টেনশন নেই। তো মেয়েকে কিন্তু দুই মা মিলে রেডি করাচ্ছি, মানে আমার যা আর হচ্ছে আমি। আমার যা আমার মেয়েকে অনেক আদর করে, তো ও আমার পাশাপাশি হচ্ছে ওকে আলতা পরিয়ে দিচ্ছিলো, আর আমি মেকআপটা কমপ্লিট করিয়ে ওকে জুতো পরিয়ে দিচ্ছি। আর এখন আমরা বের হয়ে যাব, তার আগে ফুল লুকটা আপনাদের একটু দেখিয়ে দিই। যদিও আমি এত ভালো মেকআপ করতে পারি না, এত সুন্দর করে সাজাতে পারি না, তবে আমার রাজকন্যাটাকে আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজানোর জন্য। তো ও এভাবেই চেয়েছিল শাড়ি পরবে, আর কাঁচা ফুলের মানে কাঁচা ফুল দিয়ে হচ্ছে খোপা করবে। আর এই গহনার সেটগুলো যেহেতু ওর আগে থেকেই ঘরে ছিল, তো এগুলো দিয়েই হচ্ছে ওকে ফুল লুকটা করে দিলাম। আর যেহেতু বসন্তের গান দিয়ে ওর নাচের প্রোগ্রামটা আছে, মানে আমার মনে হলো আর কি যে এইভাবেই হয়তো ওকে ভালো লাগবে। আর বসন্তের গানের সাথে বসন্তের সাজ হবে না, এটা কি হতে পারে? তো এই যে দুই মা কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর এই যে সাথে আমাদের ছোট্ট সোনামণিটাও আছে। ও কিন্তু ওর বোনের স্কুলে প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো ও যাবে, ও রেডি হয়ে গেছে, ওকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, মানে একদম লাল টুকটুকে একটা পরীর মতো লাগছে, তাই না? তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাসা থেকে যেহেতু 2-3 মিনিটের রাস্তা, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কথা বলছি, আর আমি হচ্ছে গিয়ে বড়ই খাচ্ছিলাম। তো যাই হোক, চলেন স্কুলের প্রোগ্রামগুলো শেয়ার করব আপনাদের সাথে। তবে যেহেতু কপিরাইটের একটা সমস্যা আছে, সেই কারণে কিন্তু গানগুলো আপনাদের সাথে একটুও শেয়ার করতে পারিনি, কারণ এই গান যদি দেওয়া হয় তাহলে একদমই সাথে সাথে কপিরাইট চলে আসবে। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি ব্যবসামূলক ভিডিও দিলে আপনারা অনেক ভালো দেখেন এবং অনেক পছন্দ করেন। আমি চাইবো আজকের এই ব্লগটা আপনারা সবাই দেখেন, কারণ আমার মেয়েকে নিয়ে যেহেতু সারাদিনের ব্লগ, বা ওদের স্কুলের প্রোগ্রামের যেহেতু ব্লগ, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে। আমি জানি হয়তো এটা তেমন কেউ দেখবে না, তারপরও হচ্ছে শেয়ার করছি, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। এই হচ্ছে ওদের স্কুল, মানে স্কুলের সামনে একটু জায়গা আছে, এখানেই হচ্ছে প্রোগ্রামটা করা হয়েছে। তো অনেক বেশি বড় জায়গা নিয়ে আসলে স্কুলটা না, খুব ছোট্ট পরিসরেই স্কুল এবং স্কুলের মাঠ। তো এই যে মোটামুটি এসে দেখি যে অনেকটাই মানে সব কিছুই রেডি হয়ে গেছে, এখানে প্রোগ্রাম হচ্ছিল বা গার্ডিয়ানদের খেলা হচ্ছিল। তো আমরা আর ওই খেলাতে অংশগ্রহণ করিনি। আর এগুলোতে আসলে অংশগ্রহণ করাটা একটু কেমন মনে হয়, তাই না? তবে একটা সময় কিন্তু আমিও অনেক গার্ডিয়ানদের এরকম খেলিয়েছি, যেহেতু আমি প্রফেশনের টিচার ছিলাম। তো যাই হোক, আর এই যে ম্যাডামরা সবাই একই রকম ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। তো আমি যখন স্কুলে চাকরি করতাম, স্কুল অ্যান্ড কলেজে, তো সেই সময়টাতেও কিন্তু আমরা ম্যাডামরা সবাই একই রকম শাড়ি পরতাম বিভিন্ন ওকেশনগুলোতে। তো খুবই ভালো লাগতো। তো ওনাদের দেখে আমার ওই স্কুল লাইফের কথা, স্কুল লাইফ না, মানে আমার টিচার্স লাইফের কথা হচ্ছে গিয়ে মনে পড়ছিল যে আমাদের স্কুলেও তো এরকম প্রোগ্রাম হবে বা হচ্ছে। এই যে এখানে টুনটুনি বুড়িটা কত সুন্দর করে নাচানাচি করছে। আসলে আমি তো আগেই বললাম যে কপিরাইটের একটা সমস্যা আছে, সেই কারণে এখানে কোনো ধরনের সাউন্ড ব্যবহার করা যাবে না। তো আপনাদের জন্য প্রশ্ন রইল, আপনারা বলবেন যে ও কোন গানে ডান্স করছে, সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন, ঠিক আছে? তারপর আমার মেয়ে কোন গানে ডান্স করেছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যাদেরটা আমি এখানে একটু নিয়েছি সবারটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এই যে আরেকটা ছোট্ট সোনামণি হচ্ছে গিয়ে তার ডান্স শুরু করে দিয়েছে, আর এইভাবেই করা হচ্ছিল যেন সবাই দেখতে পারে। আর জায়গাটা কিন্তু একটু পাকা ছিল, মাটি ছিল না, খুব সুন্দরভাবেই তার আয়োজন করেছে। আসলে এই বছরে একটু ছোট করেই ওদের স্কুলের প্রোগ্রামটা হয়েছে, অনেক বেশি বড় হয়নি, তবে প্রতি বছর আরও বড় করে উদযাপন করা হয়। তবে এই বছর যেহেতু বাচ্চাদের খুশির জন্য অল্প করেই হচ্ছে প্রোগ্রামটা উদযাপন করা হয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, আর আমি এই ফার্স্ট হচ্ছে গিয়ে ওর স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি, বিকজ অফ আমি এতদিন পারিনি, কারণ আমাকে আমার স্কুলে যেতে হয়েছে। তো আমি
পারিনি, ওর চাচি সবসময় ওকে নিয়ে আসতো বা ওকে অ্যাটেন্ড করাতো। আর এই যে এখানে দুপুরের লাঞ্চ চলছে। আমি বললাম যে চলো তোমাদের ক্লাসরুমে তোমাকে বসে খাওয়াই, বললো যে না আম্মু আমি এখানেই বসে খাবো। তো ওকে হচ্ছে খাইয়ে দিলাম। আর তারপরে আবার শুরু হয়ে গেলো, মানে যেহেতু লাঞ্চের সময় ছিল খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু হয়েছে। আর এই যে এখানে আরেকটা ছোট্ট সোনামণি পাখি হচ্ছে গিয়ে নাচ করছে, মানে ডান্স করছে আর কি। খুব সুন্দর ডান্স করেছে। আর এরপরেই হচ্ছে আমার মেয়ে ডান্স করবে। তার আগেও আরও কয়েকটাই হয়েছিল, আসলে সব তো আর ভিডিও করা যায় না। কিছু কিছু ভিডিও করেছি রিলসের জন্য, আবার আপনাদের জন্য করছি। তো আমার এই ভিডিওটা আমি আবারও বলছি সবাই দেখবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিতে হবে, যেন আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান। আর এই যে এই মেয়েটাও অনেক সুন্দর নাচ করেছে, ওর নাচটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আসলে কি এই জিনিসটা হচ্ছে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য, সারা বছর পড়াশোনার পর একটু একঘেয়েমিতা কাটানোর জন্যই কিন্তু সাংস্কৃতিক পর্বগুলো করা হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে, যেন তারা একটু পড়াশোনায় মনোযোগী হয়, তাদের ফ্রেশ মাইন্ডেড যেন তারা হতে পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার তো ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। যদি পারতাম গানগুলোর সাথে সাথে শেয়ার করতাম তাহলে কিন্তু আপনাদের শুনতে বেশ লাগতো। তবে আমরা যেহেতু সামনাসামনি ছিলাম আমাদের অনেক ভালো লেগেছে। আর এই যে এই মামুনিটা হচ্ছে কেন জানি রাগ করছিল, যাই হোক তারপরে হচ্ছে আবার শুরু করে দিয়েছে। খুব ভালো লাগছে তাই না? আমার তো বেশ লাগছে। আমরা কিন্তু সবাই অনেক উপভোগ করেছি। আমার শাশুড়ি এসেছে, তারপর আমি, সবাই মিলে হচ্ছে গিয়ে আমরা সবার নাচ। আর যেহেতু খেলার অনুষ্ঠানটা আগেই হয়ে গিয়েছিল, শুধু আজকে সাংস্কৃতিক পর্ব ছিল। খেলার যে পর্বটা ছিল ওটা হচ্ছে গিয়ে আরও 2 দিন আগেই হয়ে গেছে এবং ওটাতে বাছাইও হয়ে গেছে। আজকে শুধু প্রাইজ দিবে, আর এখন শুধু সাংস্কৃতিক যে পর্বটা হয় সেটাই হচ্ছিল। আর এই ছোট্ট মামুনিটা হচ্ছে ফুল বিক্রেতা ছিল, ও ফুল বিক্রি করছে সবার কাছে, যারা মানে বসেছিল আর কি তাদের কাছে, সবার কাছে ফুল বিক্রি করছে, যারা জাজ ছিল আর কি, জাজমেন্টে ছিল যারা, তাদের কাছে ফুল বিক্রি করছিল। মোটামুটি হচ্ছে গিয়ে খেলা শেষ হয়ে গেছে, সাংস্কৃতিক পর্বও শেষ। সব তো আর শেয়ার করা যাচ্ছে না, অল্প অল্প করে আমি ভিডিও করেছি। এই যে আমার মেয়েও একটা নিয়ে দাঁড়িয়ে আছে, ও একটা পেয়েছে আর একটা পাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমাকে এখানেই, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে আমার কথোপকথন হবে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।